বাংলাদেশে অনেক মেয়েরাই শিক্ষিত গৃহিণী, কিন্তু আমরা অনেকে ঘরের বাইরে যেতে পারি না সময়ের অভাবে। বাচ্চাদের সময় দিতে হয়, সংসারের সময় দিতে হয়, সেজন্য তখন আমরা চিন্তা করি ঘরে বসে কিভাবে কিছু করতে পারি এবং নিজের ঘরটাকে সাজাতে পারি এবং ইনকাম করতে পারি। হ্যাঁ, তো এই যে এই কাজগুলো এখন আমার স্টুডেন্টরা অফলাইনে করতেছে। এটা অফলাইন এবং অনলাইন আমরা দুইভাবেই ক্লাস নিয়ে থাকি। অনলাইনে হচ্ছে খুব সুন্দরভাবে আজীবন সাপোর্ট দিয়ে সেই কাজটা আমরা শিখিয়ে থাকি। তারপরে দেন হচ্ছে এটা এই কাজগুলো দেখেন আমরা অফলাইনে এইভাবে ক্লাস নিই, এটা আবার অনলাইনেও ক্লাস চলতেছে। দুই জায়গায় কিন্তু আমাদের যে অনলাইনে ক্লাস, অফলাইন অনলাইন দুই একই ক্লাস, দুই জায়গায় চলে। এই হচ্ছে অনলাইনে ক্লাস চলতেছে। হ্যাঁ, সবার আমি দেখাই না যদিও। তো এখন এখন বিষয়টা হচ্ছে যে আপু নিজে হাতে কাজটা করবে। হ্যাঁ, যে আপু করতেছিল এই কাজটা নিজে হাতে, আমার কিন্তু এখানে কোনো কাজ ধরা হয়নি। সে নিজে হাতে ফার্স্ট আজকে মনে করেন এই কাজটাই ধরছে ফার্স্ট। এটা জামা করেছেন এর আগে, কিন্তু এই কাজটা ফার্স্ট। হ্যাঁ, মাঝ বরাবর সেটাই হবে। তো এইভাবে কাজটা উনি করতেছেন। এখন দেখেন কাজের ফিনিশিংটা মেন। আমরা মনে করি যে ব্লকের কাজ শুধু ছাপ দিলেই হয়ে যাবে। এখানে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকে। যেমন যে হাতে লাগতেছে, যে দেখবেন আপনি খেয়াল করে এখানে কিন্তু অনেক জায়গায় রং লেগেছে অসাবধানতার জন্য। সেগুলো আমরা কিভাবে ঠিক করতে পারি সেগুলো তাদের শেখানো। এই রঙের ফিনিশিংটা যেন খুবই সুন্দর হয়, স্মুথ হয়, এবং রংটা যেন উঠে না যায় এবং কাজ করার পরে যেন হালকা হয়ে না যায়। তো সেই ব্যাপারগুলো আমাদের অনেক কিছু টেকনিক শেখানো হয়। আচ্ছা আপু, এখানে যে আমরা যে কাজটা করতেছি আমরা কি অনেক টেকনিক গুলা শিখতে পাচ্ছি না পাশাপাশি? এই না, ওইটা না, লেমনটা দেন। এই যে দেখেন, যেমন আপু এইটা করতেছে, এটা কালার কম্বিনেশন কিভাবে আসবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা যেমন রিপিট ডাইসের কাজ করতেছে। রিপিট ডাইসের কাজ হালকা কালার কাপড়ে কি ধরনের কাজ হবে, গাঢ় কালার কাপড়ে কি ধরনের কাজ হবে, রঙের যে ডিফারেন্স। অনেকেই বলেন যে আপু আমার রংটা তো বসতেছে না, তারপর উঠে যাচ্ছে, হালকা হচ্ছে, মানে বিভিন্ন সমস্যা থাকে। এখানে কিন্তু ছোট ছোট টেকনিক গুলাই অনেক কিছু, টেবিল প্রস্তুত, অনেক সমস্যা থাকে। তো এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে চাই, অবশ্যই একটা কোর্স করে যতটুকু বেনিফিট পাবো সেই বেনিফিটটা আমরা ইউটিউব দেখে হয়তো ধারণা নিতে পারি। হ্যাঁ, কিন্তু সেটা দিয়ে কখনো আমরা ক্লিয়ার কাজটা করতে পারবো না, পারফেক্ট ভাবে কাজটা করতে পারবো না। তা আমরা অনেকে ঘরে বসে ইনকাম করতে চাই, কিন্তু সেটা কিভাবে করব, এটাই আমাদের একটা বড় এই যে আমাদের যদি অনেকগুলো কাপড় আমরা হোলসেলে নিয়ে আসি বা অল্প দোকান থেকে কিনে নিয়ে আসলাম, সেই কাজটা যদি আমরা সুন্দরভাবে করে নিজের ঘরটাকে আগে সাজাই, তখন মানুষ এসে যেন ওয়াও ফিল করে। এটা হলো রুচির ব্যাপার। আর এখানে কোর্সের যে বিষয়গুলো থাকে, কম দাম বেশি দাম, এখানে কোর্সের বিষয়টা আপুরাও তো দেখে আসছে। হ্যাঁ, দেখেই কিন্তু আসছে। কারণ কাজের ফিনিশিং দেখতে হবে, কাজের কোয়ালিটি গুলো দেখতে হবে, শিখানোর ধরন দেখতে হবে। এখন ধরেন ওনারা শিখেছেন, ওনারা যদি 300 টাকা করেও কাজ করান ওনাদের মানে কোনো সমস্যা হবে না। কেননা যতটুকু শিখেছেন ততটুকু কিন্তু শিখাইতে পারে, এটাতেই লাভ আসবে। কিন্তু আসলে ওনারা কতটুকু জানে? এই যে দেখেন কালার কম্বিনেশন গুলা কিভাবে নিয়ে আসবে, কাজের ফিনিশিংটা দেখেন। হ্যাঁ, রঙের ফিনিশিং, অনেকে চলটা চলটা উঠে যায়, ফেটে যায়। ব্রোকের কাজের অনেক সমস্যা থাকে। এই যে দুইটা কালার দিয়ে কাজ করেছেন আপু। আর আর হচ্ছে, হ্যাঁ দিতে পারি। আর হচ্ছে এই আপুটা যেটা কাজ করতেছেন, এখানে হচ্ছে এই যে জামাটা কাজ করতেছেন, হ্যাঁ রিপিট ডাইস দিয়ে। এই যে রং হচ্ছে এটা, আপু আজকেই ফার্স্ট জামাটা করলেন। এর আগে করেছিলেন একটা কুশন কাভার, এখন করলেন এইটা। আপু রঙের ফিনিশিংটাও ভালো আসছে। আপু রং গুলা কি হাতে লাগে? কথা বলেন একটু। মানে না, ওইটা তো রং তো একটা উপরে যেমন আছে সেটা তো লাগবে, কিন্তু এমনি যে স্মুথ যেটা হয় আমাদের সফট যেটা দরকার, যেমন এই যে এটা কিন্তু অনেক হার্ড হয়ে যাওয়ার কথা আরো। ঠিক আছে, এটা তো আবার যখন আমরা ধুবো ওইটুক সফটনেস চলে আসবে। ব্লক বলতে কিন্তু বোঝা যায় অনেক হার্ড, অনেক ভারী। এটাই তো সবাই বুঝে যে ব্লকে রং উঠবে না, তো এটাই কিন্তু সবার থাকে না, যে ব্লকে রং উঠবে না, তো রং উঠে যাবে না। তো এখানে আমি 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 ভাবছিলাম যে এরকম শক্ত হবে, কিন্তু আমি নিচে কাজ করে যতটুকু বলছি মানে হার্ড হয় না, সফট হয়। আচ্ছা, কেমিক্যাল রেডি করে তো আপনি কাজটা করছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনি বুঝতে পারতেছেন যে এমনি যে আমাদের ধারণাটা ছিল যে রংগুলো হার্ড হয়, হ্যাঁ, কিন্তু এখন তো হচ্ছে না। না না, আপনার কাজটা স্মুথ হচ্ছে। আর এই যে ক্লাসটা যে বুঝায় করানো হচ্ছে, এখন আপনি ক্লিয়ার না, সুন্দরভাবে করতে পারবেন না ইনশাআল্লাহ? অবশ্যই, আলহামদুলিল্লাহ। এখন আপু জামা অলরেডি মানে 3-4 দিন ক্লাস করে প্রথমে ছোট কাপড়ে দেখানো হয়েছে। আপু সেল করেছেন কয়টা এই 4 দিন কাজ করে?
মাত্র একটা অর্ডার আসছে, আরেকটা অর্ডার আসছে এখন একটা সেল করেছেন আর একটা অর্ডার আসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর কি চাই? এইভাবেই শুরুটা আমাদের হয়। অনেকে চিন্তা করেন যে আমি সেল করব কিভাবে। এই যে আপুটা যেমন, তো ফার্স্টে ভয় পাইছি যে কিভাবে সেল করব। হ্যাঁ, আপু নিজেই বলতেছিল যে আপু সেল করব কিভাবে। আমার বললাম, কাজের ফিনিশিং আগে নিয়ে আসেন, সবাই পছন্দ করুক, দেখুক, মানুষ এমনিতেই আপনার কাছে বলবে যে আপু এই কাজটা পারেন। যেমন তারপরে আরেকজন জিজ্ঞেস করেছেন যে চাদর করেন কিনা। এই যে আপুকে আজকে চাদরটা ডিজাইন শিখাই দিলাম, এখন সে নিজে ইনশাল্লাহ করতে পারবে। বিভিন্ন ডিজাইনের কিভাবে করবে, একটা করাই দিলে আরো 10টা ধারণা দিলে তারা করতে পারে। তো ঠিক আছে, যারা কোর্সটি করবেন অবশ্যই আপনারা মেসেজ করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়। কারণ বিস্তারিত আসলে কখনোই ডিটেলস একটা ব্লকের কোর্স সম্পর্কে বলা অনেক কঠিন একটা ব্যাপার। কেননা আমরা কিভাবে ক্লাস করাই, কিভাবে কি করি, রেকর্ড ক্লাস কত, মানে রেকর্ডটা যেটা আলাদা, এইভাবে আমাদের লাইভ ক্লাসগুলো হয়। এই যে লাইভ যে এখানে হলো, যে ক্লাসটা নিলাম, সেটা সরাসরি আমরা অনলাইনেও নিয়েছি, অফলাইনেও ক্লাস চলতেছে, এবং কি আমি আলাদাভাবেও নিজে ক্লাস নেই, আপুদের করাচ্ছি, সেটাও দেখাচ্ছি। হ্যাঁ, আবার সেটা রেকর্ডেড থাকতেছে, আবার প্রতি মাসে ক্লাস হচ্ছে লাইভ। আর রেকর্ড যারা নেবেন, শুধু রেকর্ডেডটা আলাদা, খুব অল্প প্রাইসে পেয়ে যাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।